ইতিমধ্যেই আপনারা বাঘা যতীনের খবর দেখেছেন কিভাবে একটা বাড়ি পুরোপুরি বসে গিয়েছে। আসলে ওই চারতলা বাড়িটি হেলে পড়েছিল, তো তখন বাইরে থেকে একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই বাড়িটি যাতে সোজা করে দেওয়া যায়, হাইড্রোলিক জক লাগিয়ে যাতে সোজা করা যায়। হরিয়ানার একটি কোম্পানি, দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন বাড়িটার। ওই সোজা করতে গিয়ে বিপত্তি হয়েছে। তো কোন কোম্পানি, কাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল, আমার কাছে নিউজ 18 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই চুক্তিপত্র, এই সেই চুক্তিপত্র এক্সক্লুসিভ আমাদের কাছে রয়েছে, যাতে রয়েছে এই ফ্ল্যাট, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ যে 8টি ফ্যামিলি থাকে, 8 জন ফ্ল্যাট ওনার, সেই 8 জন ফ্ল্যাট ওনারের নাম রয়েছে। একতলায় কারা থাকেন, দোতলায় কারা থাকেন। এই বিল্ডিংটি হলো শুভ অ্যাপার্টমেন্ট 3/47/D, পোস্ট অফিস নাকতলা, পুলিশ স্টেশন নেতাজিনগর, কলকাতা 7,47,000। কাদের সঙ্গে ডিড হয়েছিল? নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সঙ্গে। এরা কোথাকার কোম্পানি? এরা দারাজপুর, যমুনানগর, হরিয়ানার কোম্পানি। এদের সঙ্গে কি ডিড হয়েছিল? আমার সঙ্গে রৌনক রয়েছেন একদম স্পট থেকে, গ্রাউন্ড জিরো থেকে। রৌনকের সঙ্গে একবার কথা বলা যায়? রৌনক, আমাদের কাছে এই যে ডিড রয়েছে, তোমার কাছে রয়েছে, আমার কাছে রয়েছে, এক্সক্লুসিভলি আমাদের হাতে যা রয়েছে, এই ডিড বলছে যে ওই বিল্ডিং এর যে 8 জন, সেই 8 জন ওনার, তাদের সঙ্গে ডিড হয়েছিল হরিয়ানার এই কোম্পানির। কবে ডিল হয়েছিল, কি ডিল হয়েছিল? দেখো, একেবারে এই যে কোর্ট পেপারে যে 8 জন বসবাসকারী ছিলেন ওই ফ্ল্যাটে, তাদের সঙ্গেই হরিয়ানার যে নাগরা কনস্ট্রাকশন, তাদের কিন্তু চুক্তি হয়। হরিয়ানার এই কোম্পানি চুক্তি করেন তাদের সঙ্গে, এবং সেখানে তারা স্পষ্টত লিখেছেন যে 2 মাসের মধ্যে তারা এই কাজ সম্পন্ন করবে, এবং এই কাজ সম্পন্ন হওয়ার পর আগামী 20 বছরে এই বাড়ির কোনো কিছু হবে না। যদি কোনো কিছু হয় তার পুরোপুরি দায়ভার এই হরিয়ানার নাগরা কনস্ট্রাকশন কোম্পানি নেবে। সে তার উপরে ভিত্তি করেই কিন্তু সেই বাড়ির বাসিন্দারা তাদের সঙ্গে চুক্তি করেন, এবং টোটাল এই যে চুক্তিপত্র এবং নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন পুরোটাই কিন্তু সেই প্রমোটার করিয়ে দেয়। এবং তাদের এই চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল যে 2 মাসের মধ্যেই তাদের এই কাজ সম্পন্ন হবে, এবং আগামী 20 বছরে কোনো কিছু হবে না তার গ্যারেন্টি এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি দিচ্ছে। এবং শুধু এই বিষয়টি নয়, এখানে আরেকটা বিষয় সামনে এসছে যে গত 15 দিন ধরে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল, অর্থাৎ 2 মাসে যে কাজ শেষ হবে সেটা 15 দিনের পরেই কিন্তু এরকম একটা বিপত্তি ঘটলো। এবং অতনুদা, তোমাকে দেখাবো একদম যে প্রমোটার, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে কিন্তু পলাতক, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার বাড়ির সামনে আমরা রয়েছি, একেবারে তার বাড়িতেও কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ করা যাচ্ছে না। গেট থাকলেও একাধিকবার তাদেরকে ডাকা হলেও কেউ কিন্তু বেরোচ্ছেও না, এবং পুলিশ সেই প্রমোটারকে খুঁজছে। যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করার জন্য বলেছে। প্রমোটারকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। কথা বলবো, আছেন কেউ বাড়িতে? সুভাষবাবু, একবারে অতনুদা, দেখো বাড়ি কিন্তু খোলা এবং ভেতর থেকে আটকানো, তবুও কেউ কোনো রকমভাবে সাড়া দিচ্ছে না। এই প্রমোটারেরই খোঁজ চলছে, কারণ এই গোটা যে চুক্তিপত্র নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবা। এবং একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, যারা বসবাসকারী ছিলেন তারা কিন্তু জানাচ্ছেন, দাবি করছেন যে প্রাথমিকভাবে তারা সম্মতি দেননি, এই প্রমোটারই কিন্তু সেই সম্মতি স্থাপন করিয়েছে, এবং তাদের সঙ্গে লিখিত চুক্তিপত্র করেছে হরিয়ানা কোম্পানির সঙ্গে 8 জন বসবাসকারী ফ্যামিলিরই। এবং তারপরে সেখানে লেখা ছিল, যদি এই বাড়ি কোনো রকম কিছু হয়, আগামী 20 বছরে এই বাড়ি কোনো রকম কিছু হবে না, যদি হয় তার গ্যারেন্টি নেবে এই হরিয়ানার নাগরা কনস্ট্রাকশন কোম্পানি, এবং আগামী 2 মাসের মধ্যেই তার কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে প্রমোটার বাড়িতে নেই, স্থানীয় যারা এলাকাবাসী তাদের সাথে কথা বলবো। কবে লাস্ট দেখেছিলেন এই প্রমোটারকে? আজকেও ছিল তো। আজকে ছিল? কখন দেখেছিলেন? সকালের দিকে। দোকানে ছিল তো। দোকানে ছিল? আচ্ছা, কি কি ব্যবসা রয়েছে? ওনার বেডিং এর ব্যবসা আছে এখন শুধু। আর প্রমোটিং করতো? এখন ছেড়ে দিয়েছে, আগে করতো। কতগুলো ফ্ল্যাট করেছে প্রায় এখানে এরা? 7-8টা করেছে। 7-8টা। এই যে বাড়িটা ভেঙে গেছে, শুনেছেন তো, শুনতে তো পেরেছেন, সেক্ষেত্রে কবে করেছিল এই বাড়িটা জানতেন? না, সেটা জানি না। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না, তো কখন শেষ দেখেছিলেন একে? সকালের দিকে দেখেছিলাম, দোকান করছিল, তারপরে তো আর দেখতে পাইনি। আচ্ছা, কটা বাড়ি রয়েছে বাঘাযতীন চত্বরে প্রায়? ওনার একটাই বাড়ি। এই একটাই? এখানেই থাকেন? সেক্ষেত্রে এখন বাড়িতে নেই, মানে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না তো। এই শুনতে পেরেছেন এরকম একটা বেআইনি বিল্ডিং করছিল? না, সেটা শুনিনি, এখন তো ভেঙে গেছে তাই দেখছি। আচ্ছা, সেক্ষেত্রে এই এখানে মানে প্রমোটিং এর ব্যবসা ছাড়া আর কটা দোকান রয়েছে, কিসের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল?
উনি প্রমোটিংয়েরই ব্যবসা করতো, আর কিছু করেন। বেডিং স্টোর বেডিং স্টোর তো এখানে। কটা রয়েছে বেডিং স্টোর? একটাই। একেবারে অতনুদা, একদিকে যেমন চুক্তিপত্রটা অত্যন্ত গুরুত্ব, যেটা কিন্তু দাবি করছে কর্পোরেশনের তরফ থেকে বলা হচ্ছে যে এইরকম ধরনের কাজ করতে গেলে আগে কিন্তু কর্পোরেশনকে অবগত করা হয়, কোনো রকমভাবেই কর্পোরেশনকে অবগত করা হয়নি। শুধু তাই নয়, যিনি স্থানীয় জনপ্রতিনিধি তিনিও জানতেন না যে তারই ওয়ার্ডে এরকম একটি বাড়ির জগিং দিয়ে লিফট করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এইটাই এখন অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে, কারণ এর আগেও একটা সামনে আসছে যেখানে এই বাড়িটি তৈরি হচ্ছিল সেটা কিন্তু জলাভূমি ছিল, তারপরে বাড়িটি তৈরি হয়, বাড়িতে যারা বসবাস করছেন তারা লক্ষ্য করে বাড়ি কিন্তু ধীরে ধীরে একদিকে হেলে যাচ্ছে। তারপরে প্রমোটারের সাথে কথা বলা হয় এবং প্রমোটারই এই হরিয়ানার নাগরা কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করায়, তিনিই কিন্তু বসে এই চুক্তিপত্র যেটা রয়েছে তাতে সাইন করায়। 8 জনের সঙ্গেই কথা হয়, 8 জনের সম্মতিতেই এই কাজ শুরু হয় এবং সেখানে লেখা ছিল আগামী 2 মাসের মধ্যেই এই যে লিফটিং করার কাজ সেই কাজ সম্পন্ন হবে। শুধু তাই নয়, যদি আগামী 20 বছরে এই বাড়ির কোনো রকম কিছু ক্ষতি হয় তাহলে তার দায়ভার নেবে এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি। 20 বছর তো দূরের কথা, মাত্র 15 দিন পরই এরকম একটা বিপত্তি ঘটলো। যদিও কপাল ভালো যে সেখানে কোনো মানুষ বসবাস করছিল না, কারণ আগে থেকে যারা বসবাস করছিল ফ্ল্যাটের ভেতরে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছিল। তারা হয়তো জানতে পেরেছিল যে এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে, একটা রিস্ক হয়তো ছিল, সে কারণেই তারা সরে গেছে। কিন্তু আশেপাশের যে বাড়িগুলো দেখাই গেছে যে একেবারে ফ্ল্যাটটি কিন্তু এমন একটা বাড়ির উপরে ভেঙে পড়েছে, সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত। কপালের জোরে রৌনক সঙ্গে থাকো, রৌনক সঙ্গে থাকো। যে ডিড আমাদের কাছে রয়েছে, রৌনক বলছিল সেখানে বলা হচ্ছে এটা 7ই ডিসেম্বর 2024 তারিখে করা হয়েছে এই চুক্তিপত্র, যেখানে বলা হচ্ছে আগামী 20 বছরের মধ্যে কিচ্ছু হবে না এই বাড়ির, মাত্র 2 মাস সময় লাগবে, হেলে যাওয়া বাড়ি সোজা করে দেওয়া হবে, যাবতীয় দায়িত্ব হরিয়ানার এই কোম্পানির। 15 দিন, মাত্র 15 দিনের মধ্যে কি হাল হয়েছে দেখুন। দেখুন, মাত্র 15 দিনের মধ্যে এই হাল। অথচ 20 বছরের গ্যারেন্টি দিয়ে কাজ শুরু করেছিল হরিয়ানার এই কোম্পানি। আর এই কোম্পানির সঙ্গে কে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন? যার ড্যামেজ কন্ট্রোল করা জরুরি ছিল, কারণ ফ্ল্যাট তৈরি করেছেন তিনি, প্রমোটার, যার মনে হচ্ছিল এই ড্যামেজ কন্ট্রোল করতে হবে, না হলে মুশকিল। আর সেজন্য এমন এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করালেন যারা 20 বছরের গ্যারেন্টি দিয়ে 2 মাসে কাজ শেষ করবে বলে মাত্র 15 দিনের মধ্যে হেলে যাওয়া বিল্ডিং সোজা করার বদলে একেবারে হুড়মুড়িয়ে পড়লো ভেঙে। রৌনক, ওই যারা হাইড্রোলিক জগ দিয়ে যারা কাজ করছিলেন, ওই কোম্পানির যারা রয়েছেন, ওই সংস্থার যারা কাজ করছিলেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি, কারণ আজ সকাল থেকে জানা যাচ্ছে সেখানে কিন্তু কাজ বন্ধ ছিল এবং পুলিশ তাদেরকেও খুঁজছে। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছে তারা কিন্তু লিখিত অভিযোগ করারও কথা বলেছে। এবং যে ডিটটি রয়েছে সেখানে তুমি যদি 8 নম্বর নামটা দেখো, সেই হলো প্রমোটার, যার ওখানে কিন্তু 3rd ফ্লোরে একটি ফ্ল্যাটও রয়েছে। অর্থাৎ এই যে নাগরা কনস্ট্রাকশন হরিয়ানার কোম্পানি একটা রিস্ক নিয়ে তারা কিন্তু এই কাজ করেছিল। কোনো রকম ভাবেই আরেকবার জানবো, এখানে যে নামগুলো রয়েছে একতলায় থাকেন কারা? 2 জনের নামে মালিকানা রয়েছে, অভিজিৎ বক্সি, নীলাদ্রি বক্সি, এবং আরেকটি ফ্ল্যাট বর্ণালী কর্মকারের। 2 তলায় অভিষেক সরকার, সুরজিৎ সাহা। 3 তলায় শুভজিৎ রায় এবং জয়েন্ট মালিকানা রয়েছে অনির্বাণ মাইতি, তপতি মাইতি। 4 তলায় অর্পিতা ব্যানার্জি পালা, তার সঙ্গে সুভাষ রায়। এই সুভাষ রায় প্রমোটার, নিজেই 4 তলায় একটা ফ্ল্যাট নিয়ে রেখেছেন। রৌনক, দেখো একেবারে এই যে এগ্রিমেন্ট পেপার তার 8 নম্বর যে নাম সেটাই কিন্তু এই প্রমোটার সুভাষ রায়, তারও কিন্তু নিজের এখানে একটা ফ্ল্যাট ছিল। সেক্ষেত্রে তিনি নিজেও এখানে ফ্ল্যাট ছিল এবং তিনি যেই তো প্রমোটার, যেটা জানাচ্ছে ওখানকার বাসিন্দারা অভিযোগ করছে, তিনিই কিন্তু এই হরিয়ানার কোম্পানির সঙ্গে তাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছেন, তিনিই পুরো বিষয়টি কিন্তু একেবারে সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে 8 জনের সম্মতি নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু